শুভ সন্ধ্যা বন্ধুরা। স্নান টান করে তো গেছিলাম, তারপরে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখানে এসে তাতাইকে ম্যাগি খাইয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা করা হয়নি। তো এখানে একদম ঝাল ছাড়া ম্যাগি করে দিয়েছিল। আর সব থেকে দীঘায় আসলে একটা সুবিধার ব্যাপার হচ্ছে, তুমি যেটা চাও সেটা তুমি এখানে এদের বললে বানিয়ে দেবে, কিন্তু টাকাটা ডবল নেয়, এটা বাস্তব কথা। কিন্তু বানিয়ে দেবে, তোমার সেরকম কোনো অসুবিধা নেই, অনেক ফেসিলিটি পাওয়া যায়। আর এটা ছিল আমাদের একদম হোটেলের কাছে, যেখানটা সকালবেলা দেখিয়েছিলাম একদম ফাঁকা, আর এখন লোকে পুরো গিজগিজ করছে। তো তাতাই বাবা এখানে গাড়িতে উঠে গেছে, ওর তো প্রচণ্ড ভালো লেগেছে বাইক গাড়ি চড়ে। তো বাইকটা চড়েছিল সকালে, আর এখন চললো গাড়ি, ওর তো দারুণ লেগেছে। ঘোড়ায়ও চড়াতাম কিন্তু ও ভয় পাচ্ছে, আর ও যেটাই ভয় পায় সেটা একদমই নয়। তো অসাধারণ লাগে এখানে। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, তুমি চাইলে এখানে হোটেলে কড়াই হাঁড়ি সব কিছু ভাড়া পাওয়া যায়, রান্নাও করে খেতে পারো। আবার হোটেলে তুমি সব কিছু কিনে দিলে তারাও রান্না করে দেয়, আবার তুমি চাইলে হোটেলে গিয়েও খেতে পারো। তো প্রতিটা জিনিস ছিল খুব সুন্দর, কারণ কোনো রকম যদি যারা চায় যে না আমরা এখানে গিয়ে রান্না করে খাবো, তো কোনো অসুবিধাই হয় না। এইগুলো তো খুব সুন্দর। কোলে কোলে ঘুরে তাকাই, একটু হাঁটে না, কোলে উঠে গেল, একবার সিজিতার কোল, একবার আমার কোল, একবার ওর বাবার কোল, এই করছে। আর মাছ দেখালাম, তো সিজিতা অক্টোপাস খাওয়ার ওর খুব ইচ্ছা। ও আমাকে অনেক দিন আগে বলেছিল যে মা আমি দীঘায় গেলে কিন্তু অক্টোপাস খাবো, যেহেতু অনেকের ব্লগ দেখে অক্টোপাস খাওয়ার, তো প্রচণ্ড ইচ্ছা ছিল। তো ওখানে জিজ্ঞেস করলাম, ওখানে অক্টোপাসগুলো একটু ছোট ছিল, ওর জন্য ওখান থেকে চলে আসলাম। ওদিকে দোকান আছে, ওদিকে গিয়ে দেখব। আর জিনিসগুলো দেখো খুব খুব সুন্দর, অসাধারণ ছিল জিনিসগুলো, দোকানগুলো খুব ভালো লাগছে। আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি, কিন্তু সত্যি কথা বলতে আমি ভালো করে ভিডিও করতে পারি না, এটা বাস্তব কথা। কিন্তু সত্যিই জিনিসগুলো অসাধারণ ছিল, জায়গাটা দারুণ লাগছিল। কিন্তু জিনিসগুলোর দাম অত্যাধিক বেশি, এক শঙ্খেও আর কাজু বাদাম বাদ দিয়ে। শঙ্খের জিনিসগুলো ঠিক আছে, আমাদের ওখানে পাওয়া যায় না নেওয়ার মতো, কিন্তু যেই সব জিনিস আমাদের ওখানে পাওয়া যায় এখান থেকে বয়ে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না বলে আমি মনে করি। তার জন্য আমি কিছুই কিনিনি সেরকম, জাস্ট শঙ্খের কিছু জিনিস কিনেছি সবার জন্য, কারণ সবাইকে তো দিতে হয়, শুধু নিলেই হবে না, তো সবাইকে দিতেও হয়। কোথাও ঘুরতে আসলে সবার জন্য কিছু নিতে হয়, কারণ কেউ কোথাও ঘুরতে গেলে আমাদের জন্যও নিয়ে আসে, সেই কারণে সবাইকে দিতে হয়, এটাই হচ্ছে ভালোবাসা। এই দেখো কাজু বাদামের দোকান, এখানে কিন্তু কাজু বাদাম খুব সস্তা, তো এটা একটা খুব ভালো দিক, মানে অনেকটাই সস্তা। আমরা ওখানে কিনে খেয়েছিলাম আর হচ্ছে নিয়ে এসেছিলাম। তো দোকানগুলো দেখো। তো চলো একটু কেনাকাটি করে নিই, কারণ হচ্ছে টাইম বেশি নেই, বাড়ি গিয়ে আবার হোটেলে গিয়ে আবার ব্যাগ গোছাতে হবে, কালকে ভোরবেলা বেরোতে হবে, 6টা কতই ট্রেন রয়েছে, তো কম করে 5টা 5:30টার মধ্যে তো বেরিয়ে যেতেই হবে। আমাদের হোটেল থেকে স্টেশনের দূরত্ব একদমই মানে বেশি দূর নয়, তাহলেও এখান থেকে নিয়ে নিয়েছিলাম ভেসলেট সবার জন্য। তো ভেসলেটগুলো কেনা হয়ে গেছে, এখন এখানে চলে এসেছি ফুচকা খেতে। আর ফুচকাটা যা ছিল, আমি এতদিন পর ভয়েস দিচ্ছি, আমার এখনও মুখে লেগে আছে, জাস্ট অসাধারণ, এতটাই সুন্দর ছিল। সত্যি কথা বলতে গেলে একবার অবশ্যই খেও। কলকাতার ফুচকা তো অবশ্যই ভালো, কিন্তু এই ফুচকাটা দারুণ 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 ছিল। আমি তো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম খাবো, কিন্তু দারুণ ছিল এই দিদিভাইয়ের ফুচকা। তো ফুচকা খেয়ে তারপরে আমরা চলে গেলাম শোপিস কিনতে। তো আমি এখানে চলে এসেছি, দোকানটায় শোপিসগুলো আমার দারুণ লেগেছিলো। তো আমি একটা দোকান থেকেই সবগুলো শোপিস নিয়েছিলাম প্রতিটা মানুষের জন্য, তো সবাইকে তো দিতে হবে, তো সবার জন্য কিনে নিয়েছিলাম। আর এখানে আমাদের সৃজিতার বাবা চলে এসেছিলো, ও অক্টোপাস খাবে, তাই এখানের অক্টোপাসগুলো একটু ভালো ছিল। তো আমি যখন শোপিসগুলো কিনছিলাম পাশেই দোকান ছিল, আর অনেকটা রাত হয়ে গেছিলো, ওর জন্য বললো তুমি তাহলে কেনো, আমরা এখান থেকে তাহলে অক্টোপাসটা ভাজুক। তো এখানে অক্টোপাস অনেক কিছু ছিল, অনেক কিছু। তো একটা অক্টোপাস এখন দেখো নিয়েছে, এটাকে এখন পরিষ্কার করছে, পরিষ্কার করে তারপরে এটাকে ফ্রাই করবে। কিন্তু আমার মেয়ে ফ্রাই করার ভিডিওটা করেনি, আমি থাকলে হয়তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতাম, যেহেতু আমি ছিলাম না। আমি যখন বললাম তুই ভিডিওটা করেছিস, বলছে করেছি কিন্তু ভাজার ভিডিও তো করিনি, ওটাই বললো। ঠিক আছে, আসলে আমার মেয়ে অত এই ভিডিওর মধ্যে মাথা ঘামায় না, তো ঠিক আছে, যেটুকু করেছে এটাই অনেক, কারণ তাতাই যা দুষ্টু, তাতাইকে সামনে ভিডিও করাটা একটু টাফ ব্যাপার। তো মেয়ের যেহেতু ইচ্ছা, তো মাকে তো রাখতেই হবে, তো মেয়ের ইচ্ছা, বললাম খাবি তো, নষ্ট করবি না তো। তো অক্টোপাসটা 200 টাকা দাম নিয়েছিল।
তো 200 টাকায় ফ্রাই করে দিয়েছিল। তো তাতাই বাবাও খেয়েছিল, সৃজিতা খেয়েছিল, আমি একটা জাস্ট ট্রাই করেছিলাম, আমার ভালো লাগেনি। আর তাতাইয়ের বাবা তো খেলোই না, বলে না বাবা আমি খাবো না, আমার দেখেই পছন্দ হচ্ছে না, আমি খাবো না। তো আমিও খাইনি, কারণ আমারও ভালো লাগেনি। আমি একটা নিয়ে জাস্ট মেয়ে বললো মা একবার খেয়ে তো দেখো, তাই একটুখানি চিংড়ি মাছ টাইপের লাগে, কিন্তু একটু রবার রবার এরকম, মানে চিংড়ি মাছের সেন্ট, এদিকে রবার রবার এই টাইপের লাগে আর কি। তো ভাই আর দিদিভাই আর দুইজন মিলে তো খুব আনন্দ করে খেলো, সৃজিতার তো খুবই ভালো লেগেছে। আর তাতাই পাশে মাঠ ছিল, ওখানে একটু খেলাধুলা করেছিল। অনেকটা টাইমই ছিলাম, কিন্তু পুরোটা তোমাদের সাথে শেয়ার করা তো আর সম্ভব নয়, ওর জন্য আর করতে পারিনি। তো কেনাকাটিও করে নিয়েছি, প্যাকিং করার আগে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ প্যাকিং এরা করে দিয়েছিল, আমি আর খুলিনি, কারণ খুললে পরে আবার আমাকে গিয়ে করতে হতো, ওর জন্য তোমাদেরকে দোকানেই দেখিয়ে দিয়েছিলাম। আর এই জিনিসগুলো আমাদেরকে দিদিভাইরা দিয়েছে। তো আমার জন্য ব্যাগ, সৃজিতার ব্যাগ, তাতাইয়ের একটা গাড়ি, কিন্তু তাতাই বাবা দেখো গাড়িটা আনার পরে ভেঙে দিয়েছে, মানে আমি যে ভিডিওটুকু করব সেটুকুনি আমাকে টাইম দেয়নি, এতটাই দুষ্ট। আর এইখানে দেখো হোটেলে তাতাইয়ের বাবা বলে দিয়েছিল ভাত আর মাটন, তো এখানে রান্না করে দিয়েছে, তো আমরা হোটেলেই আর কি খাচ্ছি। এখানে এই ব্যবস্থাটা আমার দারুণ লেগেছে, মাংসটা আমাদের তাতাইয়ের বাবাই কিনে দিয়েছিল, অসাধারণ রান্না করেছিল, পুরো বাড়ির মতো, এতটাই সুন্দর। তো এখন খাওয়া দাওয়া করে ঘরে যাব, গিয়েই ঘুমাতে পারবো না, কারণ পুরো প্যাকিং করব, সকালে যেই জামাটা পরবো সেটা রেখে তারপরে তো ঘুম। অসাধারণ মাংস করেছিল, অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করো। কেনাকাটি করে সব দিয়েছিল, জাস্ট ওরা রান্নাটা করে দিয়েছিল, তার জন্য একটা চার্জ নিয়েছিল, আর এখানে বসে খাওয়ার জন্য একটা চার্জ নিয়েছিল। এটা তুমি চাইলে হোটেলে নিয়ে গিয়েও খেতে পারতে, তো কোনো অসুবিধা হতো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো টাটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।